হাসিনার বিরুদ্ধে কথা বলেন, কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বললেন না। আমাকে বিভিন্ন মাধ্যম থেকে বলা হতো, এটা ফেলানি হোক, জয়ন্ত হোক বা আর কেউ, আমাদের বাংলাদেশের নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। স্বর্ণা দাসকে কিভাবে গুলি করে পাখির মতো গুলি করে মেরে ফেলা হয়েছে। ছেলে এবং একটি মেয়ে, এরা কি কোনো সন্ত্রাসী? তাহলে কেন এদেরকে গুলি করা হলো? আমরা দেখেছি যে আজকে জয়ন্তকে কিভাবে আজকে জয়ন্ত সহ আরো বাংলাদেশের 2 জন নাগরিককে হত্যা করেছে। ভারতীয় যে গুন্ডা বাহিনী তারা বিনা বিচারে গুলি করে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা দেখেছি যে ভারত কিভাবে বিভিন্ন বাঁধের নামে বাংলাদেশের যে নদী, যে পানির জল সম্পদ, এটাকে নিয়ন্ত্রণ করতেছে দীর্ঘদিন ধরে। আমরা মনে করি যে বাংলাদেশের সাথে ভারতের যে অসম চুক্তি, এই অসম চুক্তিগুলো দ্রুত সময় বাতিল করতে হবে। ছেলে, পৃথিবীর কোন সভ্য দেশ নিরস্ত্র নিরপরাধ মানুষকে শুট এট ফার্স্ট সাইটের নির্দেশ দিতে পারে না। কিন্তু আজকে সেই পরিস্থিতি পাল্টেছে। সার্বভৌমত্ব বলতে আমরা ঠিক কি বুঝি? সার্বভৌমত্ব কি? আমি মনে করি শুধুমাত্র সীমান্ত রক্ষা করাই সার্বভৌমত্ব নয়। বাংলাদেশের যে নাগরিক হত্যা হচ্ছে, এর মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিক হত্যাকাণ্ড হচ্ছে এবং এর বারে হত্যাকাণ্ড চলমান আছে, এবং বাংলাদেশের নীতি নির্ধারণী পর্যায়ে যে লোকজন রয়েছে তারা যে নেগোসিয়েশনের ব্যর্থতা পরিচয় দিচ্ছে, সেই জায়গাতে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নবিদ্ধ হচ্ছে। সেই জায়গা থেকে আমি বলতে চাই, আচ্ছা আজকে আমাদের যে মারা গেছে জয়ন্ত, সে ধর্মে কি? হিন্দু। আচ্ছা, এই বিজেপির আইডিওলজিটা কি হলো? ধর্মভিত্তিক রাজনীতি করা। আজকে যখন আমাদের কোনো সীমান্তে হত্যা হচ্ছে, তাকে ওই আরএসএস বিজেপির কিছু কালচারাল প্রোডাক্ট বাংলাদেশে রয়েছে, যারা ঘটনাগুলোকে হিন্দু মুসলিম বিভাজনের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় ঐক্যের ক্ষেত্রে বিভাজনের যে সুযোগ, বিভাজনের বিষয়টাকে উস্কে দিচ্ছে। ফলে সেই জায়গায় আমরা মনে করতে চাচ্ছি যে না, এই জায়গায় যারা এই ধর্মীয় বিভাজনকে সামনে আনবেন, আমরা মনে করি তারা ভারতের আরএসএস এর বিজেপির একজন বুদ্ধিভিত্তিক দালাল বা দোসর। সেটা এই দেশের যে ধর্মেরই হোক না কেন, তারা এইভাবে যখন বিষয়টাকে উপস্থাপন করবে, তারা বিজেপি আরএসএস দোসর হিসেবে কাজ করবে। সংক্ষেপে বলতে চাই।